যদি আপনি একজন এসবিআই গ্রাহক হয়ে থাকেন আর আপনি এসবিআই যে মোবাইল ব্যাংকিং পরিষেবা রয়েছে ইউনো এসবিআই এই অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে আসলে এখানে আপনাকে এরকম একটা রেডারে প্রবলেম শো করানো হচ্ছে আর আপনি এখানে কোথাও ডাউনলোড বা ইনস্টল বাটনটি দেখতে পাচ্ছেন না প্লে স্টোরের মধ্যে। বা অনেকের প্লে স্টোরের মধ্যে কী হয়ে থাকে, এখানে অনেকের প্লে স্টোরে এই যে অ্যাপ্লিকেশানটা এটা শো পর্যন্ত হচ্ছে না সার্চ করার পর। তো সেই সময় আপনি এই প্রবলেমটিকে কীভাবে সলভ করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য শুধুমাত্র দুটি অপশান রয়েছে আপনার কাছে। এক, আপনি আপনার ফোনের মধ্যে যে সেটিং অপশান রয়েছে আপনি সেখানে চলে আসুন। ফোনের মধ্যে সেটিং অপশান আসার পর আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন সফটওয়্যার আপডেট, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। এটার উপরে ক্লিক করার পর যদি আপনার এখানে সফটওয়্যার আপডেট করার অপশান আপনার কাছে এখানে আসে আর আপনি সেটা আপডেট করার পর এখানে অ্যান্ড্রয়েড 9-এর জায়গায় যদি অ্যান্ড্রয়েড 12 চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে পরবর্তীকালে আপনি প্লে স্টোরের মধ্যে গিয়ে ইউনো লিখে সার্চ করলে আপনার কাছে ইনস্টল অপশানটি চলে আসবে। আর যদি আপনার কাছে আর যাদের ফোনের মধ্যে ইউনো অ্যাপ্লিকেশান শো হচ্ছিলই না তাদের কাছেও কিন্তু সেটা শো হয়ে যাবে। আর যদি আপনার কাছে এখানে এরকম ভার্সন আপ টু ডেট এরকম অপশান আসে আর আপনার কাছে কোনো সফটওয়্যার আপডেট করার অপশান না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর আপনার এই ফোনের মধ্যে ইউনো অ্যাপ বা ইউনো লাইট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে বাস একটাই অপশান আপনার কাছে বেঁচে থাকে, সেটা হচ্ছে আপনি একটা নতুন মোবাইল কিনে নিন যেটার অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12 হবে। কিন্তু আমি আপনাকে এখানে কিন্তু একদমই নতুন মোবাইল কিনতে বলবো না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করার জন্য যদি একটা নতুন মোবাইল কিনতে হয় তাহলে কিন্তু সেটা খুবই বড় একটা মুখ্যামি হবে। সেই জন্য এর কিন্তু একটা বিকল্প পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনি এসবিআইয়ের একটা পরিষেবা রয়েছে যেটা হচ্ছে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং, আপনি সেটাকেও চালু করতে পারেন। কী করে চালু করতে হয় তারপর ডেডিকেটেড ভিউ চ্যানেলের উপরে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন, তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। অথবা আপনি যখন এই ইউনো অ্যাপ্লিকেশনটির মধ্যে লগ ইন করেছিলেন সেই সময় কিন্তু আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটা কিন্তু চালু করেছিলেন। তো আপনি কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটির মধ্যেও কিন্তু আপনি অনলাইনে আর যে কোনো একটা ব্রাউজারের মধ্যে গিয়ে আপনার ইন্টারনেট ব্যাংকিংটিকে লগ ইন করে সেখান থেকে কিন্তু আপনি যাবতীয় সমস্ত কাজকর্ম কিন্তু আপনি করতে পারবেন, যেগুলো আপনি এখানে ইউনোর মধ্যে থেকে করতে পারছিলেন। শুধুমাত্র ইউপিআই ট্রানজ্যাকশানটি আপনি করতে পারবেন না। তো আশা করছি আপনি যদি ইউনো অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারছিলেন না, অথবা আপনি যদি একজন স্যালারি প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন আর আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা এসেছে কিনা, স্যালারিটি ঢুকেছে কিনা সেটা আপনি চেক করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটি ব্যবহার করে আপনি এই সমস্ত কাজকর্মগুলি করতে পারবেন। তো কীভাবে সমস্ত কিছু কাজকর্ম করবেন সেই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। আর যদি এরকমই নিত্য নতুন টপিকের সাথে আপনি টাইমের সাথে সাথে ভিডিও দেখতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।